অনেক কষ্ট করে ছোট থেকে বড় হয়েছি। এইরকম সুন্দর ড্রেস, এইরকম সুন্দর বার্থডে প্রেজেন্ট কখনোই পাইনি। নিজে না পেলে মেয়ে ছেলের আবদার কি পূরণ করব না? সর্বদা চেষ্টা করে যাব যে কষ্টগুলো আমি পেয়েছি সেগুলো যেন আমার বাচ্চারা না পায়। তাদের মুখে সবসময় হাসি ফোটানোর দায়িত্ব আমাদের মা বাবার। আসসালামু আলাইকুম। প্রথমেই বলি আমি অনেক অসুস্থ। আমার কণ্ঠ যদি আপনাদের ভালো না লাগে আপনারা ভিডিওটা স্কিপ করবেন। এখন আসি ভিডিও নিয়ে। আমার মেয়ের মূলত বার্থডেটা ছিল সেপ্টেম্বরের 9 তারিখ। তার খুব শখ ছিল সে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ফেমাস ইমোশন ক্যাফেতে তার বার্থডেটা সেলিব্রেট করবে। তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম ইমোশন ক্যাফে অ্যান্ড কিডস জোন। সেখানে আসতেই আমরা ফুল ফ্যামিলি একটা এন্ট্রি নিয়েছিলাম। জানি না কেমন লেগেছে। আর এইটা ছিল সেখানে ফুল লুক। আর এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। প্রথমে সেখানে আসতে ছোট্ট করে একটু জাস্ট মেয়ের জন্য বার্থডে জায়গাটা সাজানো হচ্ছিল। তো এখানে এই কাজগুলো আমরা বাড়ির লোকেরাই করেছি। আমার মেয়ের ছোট্ট একটা জন্মদিনের আয়োজন করার কারণে বাসা থেকে আমার দেবর, যা, তারপরে আরো অনেকজন আত্মীয় স্বজন সবাই চলে এসেছিল। আর মেন কারণ হচ্ছে আমি অসুস্থ, না হলে আসলে আরো একটু ভালোভাবে করা হতো। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই হয়েছে। মানিক ভাইয়া এবং আর একটা ভাইয়া আমাদেরকে অনেক হেল্প করে, বলে আপনাদেরকে করতে হবে না, আমরাই করে দিচ্ছি। স্টেজের সাথে আজকে পপি আপুকে কেমন লাগছে সেটাও বলবেন। আমার এই বড় বোনটা ছাড়া আমার কোনো প্রোগ্রামই ভালো লাগে না। এখানে শখের কিছু মানুষ ছিল, শম্পা আপু, খালেদা আপু, এই যে আমার ছোট যা, আমার ছোট ভাই, দেবর, আমার হচ্ছে বোন জামাই, আমার হাজবেন্ডের অফিস কলিগ, ফ্রেন্ড, সবাইকেই একটু ইনভাইট করার চেষ্টা করেছি। আসলে এরা আমার খুব কাছের মানুষ। আর এই হচ্ছে আমরা চারজন, আমরা যেখানেই থাকি খুব মজা করি। আর এই হচ্ছে ছেলেদের দল, ইনারাও এখানে ছবি উঠাচ্ছিল। আর এখানে আমি আমার মেয়ের সাথে একটু ক্লিপ নিচ্ছিলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তার খুব শখ ছিল এইভাবে পপার ফাটিয়ে একটা ভিডিও নিবে। আসলে মেয়েটা কিন্তু পুরোপুরি ভাবে আমার মতোই হয়েছে। কথায় আছে না, আটা গুনে রুটি, মা গুনে বিটি। তো আসলেই তাই। ছোট বাচ্চাদের খেলাধুলা শেষ হলে আমরা কেক কাটিং এ চলে আসি। শরীরটা অনেক বেশি খারাপ ছিল, জানি না কেকটা কেমন হয়েছিল দেখতে আর খেতে কেমন হয়েছে সেটাও বলতে পারবো না। আসলে আমি একটুও কেক খাইনি, তার উপরে যা পেরেছি সেটাই বানিয়েছি। তারপরেও আমার মেয়ে বলছিল আম্মু আজকের কেকটা অনেক বেশি মজা ছিল। আমাদের কি তাই না, ছেলে মেয়ে যে যা পছন্দ করবে সেটাই কিন্তু করে দাও আমাদের কাজ। তারপরে এখানে বাবুকে একটু কেক খাওয়াই দিচ্ছিলাম, তার বাবাও তাকে একটু কেক খাওয়াই দিচ্ছিল। আর আমার ছেলে আসলে সাধারণত কেক দেখে চলে এসেছে দৌড় দিয়ে। ওরা হচ্ছে যেহেতু কিডস জোন, খেলার জায়গা আছে, সেইখানে হচ্ছে তারা খেলছিল। কেকের মানে কথা শুনে সব দৌড় দিয়ে চলে আসছে। আর এই যে এরা হচ্ছে আমার দেবর আর যা। এরপর ডিনারের পালা। রাতের বেলায় আমি ইমোশন প্রিমিয়ামের একটা সেট মেনু রেখেছিলাম, সবাইকে সার্ভ করা হয়েছিল। খাবারগুলো মজা ছিল, অসাধারণ টেস্ট ছিল। আর আজকে আমার এই টুকটুকে লাল বোনটাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমি অনেকটা শুকায় গেছি, এই জন্য আমার মুখটা কেমন যেন লাগছে জানি না। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমার কাছে দিনটা অনেকটাই ভালো গেছে। শরীরটা সুস্থ লাগছিল সবার সাথে দেখা হয়ে কথা বলে। আর এইদিকে আমার মেয়ে একটু নাচানাচি করছিল। ছোট মানুষ, কি বলবো বলেন। আমরা একটু খাবারের রিভিউ নিয়ে আসি। নবাবগঞ্জের ফেমাস একজন ফুড ব্লগার ভাইয়ার কাছে এখন আমরা শুনবো। এভারেজ হয়ে গেছে। এভারেজ গরম খাইতে হতো, হ্যাঁ এভারেজ। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। সার্ভ করতে করতে তাহলে হ্যাঁ, মশলাটা কেমন ছিল? মশলাটা জোস হয়েছে, ঝাল সব মশলাটা জোস হয়েছে। তবে ফ্রাইড রাইস ঠান্ডা হয়ে যাবে। সামিয়া মজা হয়েছে? যাবেন মাসুদ, ঠিক আছে। আর আপনাদেরকে ছোট্ট একটা ডিটেলস দিয়ে দিই, আপনারা যারা এরকম ভাবে বার্থডে সেলিব্রেট করবেন তারা অবশ্যই একদিন আগে বুকিং দিয়ে দিবেন। আমি এখানে ইমোশন প্রিমিয়ামের সেট মেনু থেকে খাবারগুলো নিয়েছিলাম। আর আমি হচ্ছে প্রোগ্রামটা করেছিলাম কিডস জোনে, কারণ কিডস জোনটা ফাঁকা হয়ে যায়, এই জন্য ভাবলাম এখানেই ভালো হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন ভেনু চার্জে নিয়েছে কিনা। হ্যাঁ, ভেনু চার্জে নিয়েছে। আর এইসব প্রোগ্রামের জন্য আপনারা যারা মানে ডিটেলসে কথা বলতে চান অবশ্যই আমাদের জিৎ ভাইয়ার সঙ্গে একবার হলেও কথা বলবেন। এর পাশাপাশি আমরা শুধু একাই ডান্স করব, দেখেন ভাইয়ারা সেই নাচ শুরু করে দিয়েছে। আমরা দর্শকরা দাঁড়িয়ে আছি, নাচ নিয়ে এখনো আসেনি। আসলে আমাদের প্রোগ্রাম বলে না, ভাইয়ারা অনেক হেল্প করেছে, অনেক সাহায্য করেছে, আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো তারপরে আমরা প্রোগ্রাম শেষে বাবুরা আমরা বাসায় চলে আসি সবগুলো গিফট নিয়ে। আর একটা একটা করে সব গিফট আমার মেয়ে আপনাদেরকে খুলে দেখাবে।
তো আপনারা আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, প্রত্যেকটা গিফট তার অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমার মেয়ের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও সবাইকে থ্যাংক ইউ জানিয়েছে যে সবার গিফট তার অনেক বেশি পছন্দ হয়েছে। আসলে ছোট মানুষ তো একটুতে এক্সাইটমেন্ট হয়ে যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।